আসসালামু আলাইকুম গাইস, আজকে আমি কলমি শাকের ঝোল করছি। চিংড়ি মাছ দিয়ে কলমি শাকের ঝোল। মশলা তৈরি করে নিলাম। কারণ শাকগুলো আমি সব দিয়ে দেব। পেঁয়াজ, রসুন, কাঁচা ঝাল নেই তাই আমি বোম্বাই ঝাল দিলাম। কামরাঙ্গা ঝাল যেটাকে বলেন আপনারা, যে যাই বলেন। তারপরে ভালো করে তেলে ভেজে নিয়ে এখন কষানো শেষ। এখন আমি শাকটা দিয়ে দেবো। আচ্ছা, অনেক বেশি হয়ে গেছে, তবে একটু পরে ঠিক হয়ে যাবে। প্রথম তো এখন আমি এটাকে ঢেকে দেব ঢাকনা দিয়ে। বিসমিল্লাহির রহমানির রহিম। এদেরকে একটু চেপে চেপে ঢাকনার নিচে দিয়ে দিতে হবে। বসিয়ে দিলাম, যাচ্ছে। দিয়ে দিলাম। আমি ঝোল দিইনি তো, সেটা আমি ঝোল খাবো, এই জন্য আমি একটু পানি দিতে হবে। আমি যতটুকু ঝোল খাবো ততটুকু থেকে আর একটু বেশি দিতে হবে, কারণ ওটা রান্না হবে। পানি ভিতরে চলে গেল। শেষ। লবণ, লবণ দিয়ে দিলাম। আর একটু লবণ দিলাম, আমার লবণ লাগবে, ঝোল খাবো তো। এবার বলক পেরে গেলে এমনিতে ঢেকে দিলে একটু পরে ঠিক হয়ে যাবে, উপরে থাকবে না। দেখেন এখনই অনেকটা কমে আসলো। সেজে গেলে
কমে যায় অনেকটা। আজকে একসাথে কয়টা কলমি শাকের সাথে কটা ছিল, আপনার পুঁই শাক ছিল, পুঁই শাক কটা দিয়ে দিলাম একসাথে অনেক পদের শাক রান্না করলে সেটার টেস্ট বেশি হয়। দেখ এখন শেষ, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। এবার আমার রান্নাটা হয়ে যাবে। এরপরে রান্না শেষ হয়ে যাবে। এবার বল সিদ্ধ হয়ে গেলে আস্তে করে আপনি যতটুকু ঝোল খাবেন ততটুকু আপনার পরিমাণ মতো আপনি রেখে চুলা বন্ধ করে দেবেন। সিদ্ধ হয়ে গেলে আমি এত পাওয়ার দিয়ে রান্না করে আমি একটু পাওয়ারটা কমিয়ে দিচ্ছি। বেশি আঁচে রান্না করতে হয় না তরকারি।